আজকে যে রান্নাটা করেছিলাম দেখতে কিন্তু সাধারণ, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আর এইভাবে যদি আপনারাও বানান তাহলে রুটির সাথে প্রত্যেক দিন কী খাবো না ভেবে এইরকমও মাঝে মধ্যে একদিন দুদিন বানিয়ে খাওয়া যায়, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আজকে আমি বানিয়েছিলাম বরবটি আলু ভাজি। তো বরবটিটা একটু মোটা সাইজের ছিল, একদম দেশি বরবটি। আর আলুটাও তাই জন্য আমি একটু মোটা মোটাই কেটেছি, যেহেতু বরবটিটা ভাজা হতে একটু সময় লাগবে সেদ্ধ হতে, তাই আলুটা ছিল চন্দ্রমুখী আলু, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই কিন্তু আমি একটু মোটা মোটাই করে আলুটা কেটেছিলাম। আর বরবটিটা একটু মোটা ছিল, যেহেতু একটু মানে মুখে দিয়ে যখন চেবানো হয় তখন একটু ছিবড়ে ছিবড়ে মতো লাগে, তাই জন্য আমি কিন্তু এই দু সাইডে যেই সরু পাতলা আঁশটা থাকে সেটা কিন্তু আমি তুলে নিয়েছিলাম। কড়াইতে অল্প পরিমাণে একটু তেল দিয়েছি, এই তেলটাই কিন্তু ভাজা করবো, আর বেশি কিন্তু তেল দেবো না। বললাম, প্রথমেই বলেছি যে একদম সাধারণভাবে রান্নাটা, কিন্তু খেতে অসাধারণ হয়। প্রথমে আমি জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে তারপরে কিন্তু ওই আলু আর বরবটিটা তুলে দিয়েছি। এইবার কিন্তু ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, কোনো রকম কিন্তু জল ব্যবহার করা যাবে না। তো আমি ঢাকা দিয়ে দিলাম, নুন আর হলুদটা একটু সেদ্ধ হয়ে গেলে তখন দেব, আগে থেকে দেব না। তো একবার ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি, অনেকটাই কিন্তু আলু আর বরবটিটা সেদ্ধ মতো হয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে ভাঙা ভাঙা ধরনের হতে শুরু হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লঙ্কার গুঁড়োটাও দেব, তো একটু পরে দেব। লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবারও ঢাকা দিয়ে ভালো করে হতে দেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে একটু হতে দেব। আর লঙ্কার গুঁড়োটা সবার শেষে দেব, কারণ আমার মেয়েও তো এটাই খাবে, তা মেয়ের জন্য তুলে রেখে দিয়ে তারপরে কিন্তু আমরা লঙ্কার গুঁড়োটা দেবো। তো আবারও ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজা ভাজা মতো করেও নিয়েছি, আর কিছুটা তুলেও নিয়েছি। তারপরে কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়োটা খুবই সামান্য পরিমাণ দিয়েছি বলে আবার কিন্তু একটু অল্প করে দিয়ে দিচ্ছি, ঝাল লাগবে না, তাই জন্য আমি আরও একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দেখুন একদম খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো এটা কিন্তু রুটি দিয়ে খেতে এতটাই ভালো লাগছিল, আমার হাজব্যান্ড কিন্তু এই বরবটি খেতে পছন্দ করে না, কিন্তু এটা খেতে খুবই তার ভালো লেগেছিল, আর বারবার কিন্তু বলছিল যে রুটি দিয়ে যখনই রুটি খাবো, এটা কিন্তু বরবটি যখন থাকবে তখন কিন্তু এটাই বানিও, তো বরবটির তরকারি না বানিয়ে। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।